বলছি কাকা, ওই ভাবছি আমার ভাইটাকে ডাক্তারি পড়াবো। এটা তুমি ঠিক ভেবেছো। আর তাছাড়া তোমার ভাই তো পড়াশোনায় খুব ভালো। এই ভাবনাটা তুমি খুব ভালো ভেবেছো। আসলে কাকা, সেজন্য কিছু টাকা লাগবে, আর তাই আমি তোমার কাছে এসেছি। তাই এর আগেও তো তুমি আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আছো, সেই টাকা তুমি আজও শোধ দাওনি। তা এত টাকা তুমি শোধ দেবে কি করে? তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি আস্তে আস্তে ঠিক শোধ করে দেব। কত টাকা লাগবে তোমার? ওই 30,000 টাকা দিলেই হবে। এত টাকা তুমি শোধ করে দিতে পারবে তো? কারণ তুমি তো জানো এই টাকা পয়সার ব্যাপারে কিন্তু আমি খুব সিরিয়াস। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। তোমার চা। হ্যাঁ দাও। বলছি, তোমার ভাইকে ডাক্তারি পড়াবে বলছো, তার জন্য তো অনেকগুলো টাকার দরকার। সেই টাকাগুলো কোথা থেকে পাবে? সেজন্য তো কাকার কাছে গিয়েছিলাম, কাকার কাছ থেকে যে 30,000 টাকা ধার নিয়ে আসলাম। এর আগেও তো তুমি কাকার কাছ থেকে 20,000 টাকা নিয়ে এসছো। এতগুলো টাকা নিচ্ছ, শোধ কিভাবে দেবে? কিন্তু তুমি তো জানো যে আমাদের ছোট ভাইটাকে ডাক্তারি পড়াবার অনেক দিনের ইচ্ছা, স্বপ্নও বলতে পারো। তা সেটা কি নষ্ট করে দেবো বলো? আমি তো তোমাকে একবারও বলিনি তুমি স্বপ্নটা নষ্ট করে দাও। আমি শুধু বলছি, এতগুলো করে টাকা নিচ্ছ, শোধ কিভাবে করবে? আমি বলি কি, তুমি আমাদের রাস্তার ধারে যে জমিটা আছে ওটা বিক্রি করে দাও। ওটা থেকে যা টাকা পাবে ওই দিয়ে কাকা সব টাকা শোধ করে দেবে। আর বাকি টাকা দিয়ে তুমি একটা ছোটখাটো ব্যবসা করো। কথাটা যে তুমি খারাপ বলছো তা নয়, কিন্তু আমি তো চাইলেই আর জমিটা বিক্রি করতে পারবো না। কেননা ওই জমিটাতে বোনের শুধু ভাগ আছে। বোন মত না দিলে আমি ওই জমি কখনোই বিক্রি করতে পারবো না। তোমার বোন আজ বিকেলে আসবে বলেছে, তুমি কালকে বোনকে বলো। আর যদি না আসে তাহলে তুমি ফোন করে বলবে। এভাবে টেনশন করতে করতে তো তুমি তোমার শরীরটাই খারাপ করে ফেলবে দেখছি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বোনকে বলবো। বলছি বোন, তোকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? জি দেখ, তুই তো জানিস যে আমাদের ছোট ভাইটাকে ডাক্তারি পড়াবার সকলেরই ইচ্ছা, আর সেজন্যই ওই কাকার কাছ থেকে না অনেক টাকা ধার করা হয়ে গেছে। তাই বলছি, দেখ ওই আমাদের যে রাস্তার গায়ে জমিটা আছে ওই জমিটা আমরা বিক্রি করে দেব, তাতে কাকার সব দেনাও শোধ হয়ে যাবে, আর আমি একটা ছোটখাটো ব্যবসা করতে পারবো। জমি বিক্রি? আজ বলেছিস বলেছিস, আর কখনো কোনোদিনও জানো ওই জমি বিক্রির কথা মুখেও আনবি না। তার মানে ওই জমি বিক্রিতে তোর মত নেই, তাই তো? জমি বিক্রিতে তো আমার মত নেই, আর ওই জমি আমি তোকে বিক্রি করতে দেবও না। কেন বিক্রি করতে দিবি না? হ্যাঁ, আমি ওই জমিতে তোর ভাগ রেখে দিয়ে আমার ভাগ আমি বিক্রি করে দেব। তাই নাকি? খুব তো ভাগ শিখেছিস। তা এতই যখন ভাগ করার শখ, এই বাড়ি যেসব জমি চাষ করেছিস তার সবকিছুর ভাগ আমাকে দিতে হবে। এতক্ষণে লাইনে আয়। হ্যাঁ, সোজা কথাই বল না যে আমার সবকিছু ভাগ চাই। ঠিক আছে, আমি তোর সব ভাগ তোকে বুঝিয়ে দেবো। আরেকটা কথা, তোর বিয়ের সময় যে জমিটা বিক্রি করে টাকাগুলো খরচ করেছিলাম সেইটার ভাগও কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে। বুঝেছি, এইসব কুমন্ত্রগুলো নিশ্চয়ই তোমার বউ তোমার মাথায় ঢুকাচ্ছে। তোমরা তো ভাই বোনে কথা বলছো,
তার মাঝখানে আমাকে কেন টানছো? আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি। তুমি যদি আমার দাদাকে এসব কথা না শেখাও না, ও কোনোদিনও এসব কথা বলবে না। তুই কি বলতে চাস? আমার জ্ঞান বুদ্ধি কিছু নেই? হ্যাঁ, ও আমাকে শিখিয়ে দেবে তবে আমি বলবো? ভালো কথা বলছি, শোন, তুই মত দিস তো ভালো, না হলে আমি আমার ভাগ বিক্রি করে দেবো। আগে আমাকে সবকিছুর ভাগ বুঝিয়ে দে, তারপর তুই ওই জমি বিক্রি করতে যা, তাহলে আমিও দেখবো যে এই জমিতে কি করে বিক্রি করিস। আচ্ছা, তুমি শুধু শুধু মন খারাপ করছো কেন বলো তো? তুমি তো তোমার দাদাকে হ্যাঁ বলে দিতে পারো। আর আমি তো কোনোদিনও বলিনি যে তোমার জমি জায়গার ভাগ নেই। ব্যাপারটা ভাগ নিয়ে নয়, আমি আমার দাদাকে চিনি, সহজ সরল। নিশ্চয়ই ওই বৌদি বুঝিয়েছে জমি বিক্রি করার কথা, নাহলে কখনোই আমার দাদার মুখ দিয়ে জমি বিক্রি করার কথা বলতো না। দেখো, আমি মানুষ চিনি। তুমি তোমার বৌদিকে যতটা খারাপ ভাবছো, তোমার বৌদি কিন্তু আমার চেয়ে কতটা খারাপ নয়। তোমার দাদা তোমার ছোট ভাইকে ডাক্তারি পড়ার জন্য একটু উঠে পড়ে লেগেছে, কত টাকা ধার করেছে, শোধ করবে কি করে বলো? তার জন্য হয়তো তোমার বৌদি বলেছে। মানছি, কিন্তু ওই জমিটা চাষ করতে দাদা ফসল পাচ্ছে, ওটা বিক্রি করে দেওয়ার পর আর কতটুকুই বা জমি থাকবে? সারা বছর কি ওটা করে দাদার সংসার চলবে? কিন্তু তার জন্য তুমি যদি এরকম দিনের পর দিন মন খারাপ করে পড়ে থাকো, আমার কি ভালো লাগে? তুমি যদি বলো তোমার দাদার সাথে একবার কথা বলে দেখি। না না, তুমি কিছু বলতে যেও না, দেখি দাদা কি করে। ঠিক আছে, আমার আর কিছু করার নেই। যেমন তোমার দাদা তেমন তুমি, দুজনাই জেদি। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তাহলে আমি এখন উঠি। দেখো, তুমি শুধু শুধু চিন্তা করে নিজের শরীরটা খারাপ করছো। আমি বলি কি, ওই জমি বিক্রি করার কথা তোমার মাথা থেকে বার করে দাও। আমার কাছে যে কটা গয়না আছে, ওই গয়নাগুলো তুমি বিক্রি করে নিজে একটা ব্যবসা শুরু করো। এমন কথা আর কখনো বলো না। গয়না তোমার যা ছিল এক এক করে সবই তো বিক্রি করে দিয়েছি। থাকার মধ্যে শুধু ওই সোনার দুটো বাঁধানো পলা আর দুটো কানের, ওগুলোর আমি হারিয়ে দিতে চাই না। আসল কথা কি জানো, আমি জমি বিক্রি নিয়ে ভাবছি না। আমার আমার শুধু চিন্তা যে বোনটাকে নিয়ে। কতদিন হলো, সেই যে গেল একবারও ফোন করেও খবর নিল না যে কেমন আছে। দেখো, তুমিও তো শুধু শুধু রাগ করে আছো। তুমিও তো পারো একটু ফোন করে বোনের খোঁজ নিতে, সে কেমন আছে। তা না করে তুমি শুধু শুধু তাকে দোষ দিচ্ছ। হ্যালো, হ্যাঁ জামাই বলো। বলছি তোমার বোন মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার ডেকে চিকিৎসা করেছি, খুবই অসুস্থ। পারলে একবার এসো। বলছো কি তুমি? কি করে এসব হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি হলো? তুমি অমন করছো কেন? আসলে আমাকে এখন বোনের ঘর যেতে হবে, বুঝলে? হঠাৎ করে নাকি মাথা ঘুরে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। তাহলে তাহলে তুমি আর দেরি করো না, যাও এক্ষুনি বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও। তুই কি আমার ওপর এখনো রাগ করে আছিস বোন? তুই বিশ্বাস কর, আমি ও জমি বিক্রি করতে চাইনি রে। তুই তো জানিস যে চারিদিকে কত ধারতে না, তার উপর কিছু যদি একটা না করি তাহলে চলবে কি করে? মা বাবার অনেক ইচ্ছা ছিল ছোট ভাইটাকে ডাক্তারি করার জন্য, সেজন্যই আমি তোকে কথাটা বলেছিলাম। ঠিক আছে, তুই যখন চাস না তখন তখন ও জমি আমি বিক্রি করব না। আর এতে না
তোর বৌদির কোনো দোষ নেই রে, ও সেরকম মেয়ে নয়। আমি জানি রে দাদা, বৌদি সেরকম মেয়ে নয়। আসলে আমি ওই দিন মাথা গরমের কথাটা বলে ফেলেছিলাম। তুই বৌদিকে বলিস আমাকে ক্ষমা করে দিতে, আর তুই আমায় ক্ষমা করে দিস। আসলে আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। ওই জমিটা বিক্রি করে দিলে আর কতটুকুই বা জমি পড়ে থাকবে, তাতে করে তোর সারা বছরের সংসার চলবে কি করে? ব্যবসার পর ব্যবসা করে লস গেলে তাহলে তো এগুলো যাবে, ওগুলো যাবে। আমি এইভাবে কথাটা বলেছি। তুই কোনো চিন্তা করিস না, ও জমি আমি বিক্রি করব না। কিন্তু একটা কথা, কোনোদিনও আমাদের এই ভাই বোনের ভালোবাসাটা যেন হারিয়ে দিস না, জানিস বোন? জীবনে সব চলে গেলে সব পাওয়া যাবে, কিন্তু ভাই বোনের ভালোবাসা হারিয়ে গেলে কখনো পাওয়া যাবে না। কোনো